আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। বিশ্বাস করেন, সৌদি সরকার যদি অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার এই ২ মাসের সুযোগটা না দিত, তাহলে বুঝতেই পারতাম না গত ৩ থেকে ৪ বছরে যারা অবৈধ থেকে বৈধ হয়েছেন তাদের মধ্যে কত শতাংশ অবৈধ হয়ে গিয়েছে। কয়েক হাজার, কয়েক লাখ আবার নতুন করে অবৈধ হয়েছেন। এখন যে ২ মাসের সুযোগটা দিয়েছে, এটা কিন্তু সীমিত সময়। যেহেতু সীমিত সময়, এই সীমিত সময়ের মধ্যে যারা অবৈধ বৈধ হবেন, তারা বেশিরভাগই কিন্তু প্রতারণার শিকার হবেন। সময় অল্প, আর এই সময় অল্পটাকেই দালাল, প্রতারক, বাটপাররা টার্গেট করে রেখেছে প্রতারিত করার জন্য। আমাদের কাছে এখনো প্রত্যেকদিন ফোন আসে, "ভাই, আমি বৈধ হতে পারবো? আমার এই সমস্যা, আমার তমুক সমস্যা, আমি অমুক পেশা, আমি তমুক পেশা।" আজকে মূলত আপনাদেরকে জানাতে চাচ্ছি কারা বৈধ হতে পারবেন না। চলমান সাধারণ ক্ষমায়। এই সাধারণ ক্ষমাটা দিয়েছে ১লা ডিসেম্বরে, চলমান থাকবে ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এই ৬০ দিনের মধ্যে যারা আসলে বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছে না, যারা পাবেন না, তাদের তালিকাটা বলবো, শেয়ার করবেন। অন্তত প্রবাসীরা কিছুটা হলেও সতর্ক হবে। তবে বলে রাখি আবারও, কাফালা সতর্কতার সহিত করবেন। যার সাথেই কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। কারণ প্রতারক গাপটি মেরে বসে আছে এইভাবে আপনাকে ধরার জন্য। আসুন জেনে নিচ্ছি কারা বৈধ হতে পারবেন না এই সুযোগটার মধ্যে। সামনে কোনো সুযোগ দিলে তো সেটা আপনিও জানবেন, আমরাও জানাবো। ১, যারা বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারে হরুপ খেয়েছেন তারা। এর কারণ বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারে যারা হরুপ খেয়েছেন তাদের ইকামা নাম্বার ওঠে না, ওঠানোর কোনো সুযোগ এখন পর্যন্ত আসেনি। তাই আপনি বৈধ হওয়ার জন্য দৌড়াদৌড়ি করবেন না। আপনি দৌড়াদৌড়ি করতে গেলে আপনার সুযোগটা দালাল প্রতারক নিয়ে নিবে। কারণ ইকামা নাম্বার উঠতেছে না। যারা পাসপোর্ট এবং বর্ডার নাম্বারে হরুপ খেয়েছেন তাদের কথা বলছি। ২, যারা এক্সিট খেয়েছেন, কপিল এক্সিট দিয়েছে, তারা বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন না, তাদের জন্য এই সুযোগটা নেই। ৩, মওকুফ খেদমাত তথা সাসপেন্ডেড লিখা আছে এমন ব্যক্তি। আপনি ইকামা চেক করলে আপনাকে মওকুফ খেদমাত দেখায় বা সাসপেন্ডেড দেখায়, তাহলে আপনার জন্য কিন্তু বৈধ হওয়ার সুযোগটা নেই। এরপরে হলো যাদের রোকসাতুল আমেল খরচ নেহা আছে, কফিল মুক্তবাল আমেল সিস্টেমে এক্সিট লাগিয়ে ইকামা করেছে, কন্ট্রাক্ট ইকামা ১ বছরের জন্য অথবা ২ বছরের জন্য কন্ট্রাক্ট করে মুক্তবাল আমেল সিস্টেমে, যেটাকে আমরা বলি মালগি। মালগি সিস্টেমে যাদের ইকামা করেছে তাদেরও বৈধ হওয়ার এই সুযোগটা নেই। টেম্পোরারি ওয়ার্ক পারমিট বিষয় বা আমেল মুআক্কেদ বিষয়ে যারা সৌদিতে এসেছেন তাদের জন্য বৈধ হওয়ার সুযোগটা দেওয়া হয়নি। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো যে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের জন্য বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাবাক মঞ্জিল, আমেল জারাই, আমেল মাজরা, খাদ্দামা, ছাগল পালনের বিষা, এই ধরনের ডোমেস্টিক পেশার লোকদেরকে বৈধ হওয়ার সুযোগটা দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা হয়েছে কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমেই বৈধ হতে হবে। তো ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা কিন্তু কিউআ প্ল্যাটফর্মে কোনো সুযোগ পায় না। আবারও একবার বলছি, যারা বৈধ হতে পারবেন না, যারা বর্ডার নাম্বারে হরুপ খেয়েছেন তারা, যারা এক্সিট খেয়েছেন, যাদের রোকসাতুল আমেল খরচ নেয়া আছে তারা, যাদের মওকুফ খেদমাত লিখা আছে তারা, যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসার লোক আছেন তারা, আমেল মঞ্জিল, তাবাক মঞ্জিল, আমেল জারাই, আমেল মাজরা, খাদ্দামা, ছাগল ছড়ানোর ভিসা, এই ধরনের ভিসা, ডোমেস্টিক ভিসা, এই ধরনের লোকদের বৈধ হওয়ার সুযোগটা নেই। যারা বৈধ হতে পারবেন তাদের তালিকাটা বলে দিচ্ছি। আপনি যদি কমার্শিয়াল ওয়ার্কার বা প্রাইভেট সেক্টরের ওয়ার্কার হয়ে থাকেন, যেমন আপনি মুআসাসা বা কোম্পানির লোক, আপনার পাসপোর্ট নাম্বারে হরুপ বা খরচ নেই, আপনাকে টার্মিনেট করেছে, টার্মিনেটের পরে আপনি হরুপ প্রাপ্ত হয়ে গেছেন, অথবা আগের সিস্টেমে আপনাকে হরুপ দিয়েছিল, সেক্ষেত্রে আপনি কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে তলব অ্যাকসেপ্ট করে বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন। আর নতুন ১ বছরের মধ্যে যাদেরকে টার্মিনেট করা হয়েছে তারাও এই সুযোগটা পাবেন। আর চলমান ৬০ দিনের মধ্যে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রেও আপনি এই সুযোগটা পাবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।